ফিলিস্তিন যখন ইব্রাহিম নবী আসলেন, তখন ফিলিস্তিন যারা শাসন করে তারা ছিল মূর্তি পূজারী। তারা মূর্তি পূজারী হলেও অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ফিলিস্তিন মূর্তি পূজারীদের দখলে থাকা সত্ত্বেও ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, এতে তারা বাধা হয়ে দাঁড়ায় না। উনি ওনার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ফিলিস্তিনে আসার পর ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, তার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা কথা বলবো, এটা নোট করার মতো, মনে রাখার মতো। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল নবী, ইসমাঈল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ইসমাঈল নবীর বংশে নবী কয়জন? একজন। কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল নবীর জন্ম কোথায়? ফিলিস্তিন। তাহলে আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাঈল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবী বিয়ে করলেন। ইসহাক নবীর একজন সন্তান হয়, পুত্র সন্তান, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল। ইসরাঈলের একটা অর্থ আছে, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এটা মনে না থাকলেও এটা মনে রাখেন, ইয়াকুব নবীর আরেকটা নাম জানি কি? ইসরাঈল। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইসরাঈলের সন্তান। বলেন ইসরাঈলের সন্তান। এটার আরবি বনি ইসরাঈল। বনি ইসরাঈল। বলেন তো ইসরাঈলের সন্তানের আরবি কি? বনি ইসরাঈল। বনি ইসরাঈল আর কি ব্যাকরণগতভাবে শেষে বনি ইসরাঈল হয়ে গেছে। আজ ব্যাকরণ জানা দরকার না, আপনাদের একটু মনে রাখেন, ইসরাঈলের সন্তান, এটার আরবি বনি ইসরাঈল। তাহলে বলেন তো ইসরাঈল কোন নবীর নাম? ইয়াকুব নবীর আরেক নাম কি? ইয়াকুব নবীর আরেক নাম কি নাম? ইসরাঈলের সন্তান, এটার আরবি জানি কি? তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে কি বলা হয়? এই ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে। এখনো আছে অঞ্চলটা হাররান। সেখানে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। তার 11 জন পুত্র সন্তান হয়, এর মধ্যে একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও তাফসীরে এইভাবে আসছে, ইউসুফ নবী সহ 12 জন পুত্র সন্তান। তাহলে ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক নবী, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলের নাম ইউসুফ নবী। ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে দিল। পথচারীরা ইউসুফ নবীকে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। মিশরের মন্ত্রী ছোট্ট ইউসুফকে নিয়ে গেলেন মিশর। ইউসুফ নবী বড় হলেন। বড় হওয়ার পর পরিণত বয়সে যখন উনি উপনীত হলেন, লম্বা ঘটনা ঘটল। মিথ্যা ঘটনার মাধ্যমে ইউসুফ নবী জেলে গেলেন। জেলখানায় লম্বা সময় কাটাইলেন। কোন কোন মুফাসসিরের মতে 7 বছর, কেউ আরো কম বেশি লিখেছে। জেলখানা থেকে বের হলেন। আল্লাহ তাআলা আশ্চর্য কিছু ঘটনা ঘটানোর মাধ্যমে ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তার ভাই এবং তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসলেন। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর ভালোভাবে ছিলেন। কয় বছর?
বলেন তো, বনি ইসরাইল বলা হয় কোন নবীর সন্তানদেরকে? ইয়াকুব নবীর সন্তানদের। তাহলে ইউসুফ নবী এবং তার ভাইদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। কিন্তু আপনাদের বুঝে ফেলেছে 150 বছর বসবাস করার পর ইউসুফ নবী বিদায় নিলেন। পরবর্তী বনি ইসরাইল যারা দুনিয়াতে, তারা আস্তে আস্তে হিংসা, বিদ্বেষ, রাহাজানি তাদের মধ্যে চলে আসলো। আল্লাহর একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজা, পৌত্তলিকতা সহ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ তাদের মাঝে চলে আসলো। এইভাবে বনি ইসরাইল তাদের স্বভাব চরিত্র খারাপের দিকে যেতে লাগলো। হইতে হইতে একটা সময় রামসিস বা রামাসিস নামে এক ভয়ঙ্কর শাসকের শাসন ক্ষমতা চলতেছে মিশরে, যাকে আমরা চিনি ফেরাউন নামে। কি জানেন? আসলে ফেরাউন তার নাম না, ফেরাউন তার উপাধি। মিশরে যারা মন্ত্রী হইতো তাদেরই উপাধি হইতো ফেরাউন। সেই হিসাবে রামসিস বা রামাসিসের নাম ফেরাউন। কিন্তু ও এত পরিমাণে অন্যায় করেছে, যার কারণে ফেরাউন বলতে আমরা একজনকেই চিনি, একজনের কথা আমাদের মাথায় ভেসে আসে, সেটা ওই ফেরাউন। যেমন আমাদের দেশে বা অন্য কোথাও যদি বলা হয় লেডি ফেরাউন, তখন অনেক মহিলার চরিত্র ভেসে আসে চিত্রের উপরে। তো ফেরাউন তার শাসনে বনি ইসরাইলদেরকে, পুরুষদেরকে দাস বানাইতে লাগলো, নারীদেরকে দাসী বানাইতে লাগলো। লম্বা ঘটনা ঘটল। খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা মহা মর্যাদাপূর্ণ একজন নবী পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাকে বড় করলেন। একজনে ঘুষি মাইরা, একটা ঘটনা ঘটছে, উনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে 8 বছর বা 10 বছর থাকার পর শুআইব নবীর কন্যাকে তিনি বিয়ে করলেন। মুসা নবীর স্ত্রীর সন্তান সম্ভাবনা, গর্ভবতী স্ত্রীকে নিয়ে রওনা করলেন মিশর। পথিমধ্যে আগুনের প্রয়োজনীয়তা দেখা দিলে এক জায়গায় তিনি গেলেন। অনেক ঘটনা ঘটিয়ে আল্লাহ সেখানেই মুসা নবীকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। নবী হয়ে তিনি আসলেন। ফেরাউনের মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ যত ধরনের অবাধ্য আচরণ করা যায় বনি ইসরাইলের মাঝে ছিল, মুসা নবী তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। দলে দলে লক্ষ লক্ষ বনি ইসরাইল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া শুরু করল। সুবহানাল্লাহ। ফেরাউন অলিখিত একজন শত্রু হয়ে গেল মুসা নবীর, আর মুসা নবীকে ফেরাউনও ভয়ঙ্কর শত্রু ভাবতে লাগলো। প্ল্যান করল মুসা নবী আর তার বাহিনীকে পুরা দুনিয়া থেকে একবারে সরাই দিল। প্ল্যান মোতাবেক ফেরাউন আগামীকালকে চূড়ান্ত হামলা চালাবে। আল্লাহ রাতের বেলা ওহী নাযিল করে বললেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মুসা, আপনি বের হয়ে যান আমার বান্দাদেরকে নিয়ে, রাতের বেলা আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন ধাওয়া করবে। মুসা নবী ইমানদার বাহিনী নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গেলেন। সামনে পানি আর পানি, পিছনে শত্রু। ফেরাউন বাহিনী ধাওয়া করতে করতে কাছাকাছি চলে আসছে। এই পরিমাণ আসছে, যেই পরিমাণ আসার পর দুই দলকে দেখা যায়। মনে করে ওই যে এরকম আর কি দেখা যাচ্ছে, ওই যে দেখা যায় এরকম। আল্লাহ তাআলা বলেন, فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। দুই দল যখন দুই দলকে দেখলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। ক্বালা কাল্লা। মুসা নবী জবাব দিলেন, কখনো নয়।
ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, মুসা আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম, সমুদ্রে আঘাত করলেন, পানি দুই ভাগ হয়ে 12 গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা শুকনা রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বাহিনীকে নিয়ে শুকনা রাস্তা পাড়ি দিয়ে ওপারে যেতে লাগলেন। ফেরাউন আর তার বাহিনী আসছে। তাফসীরের কিতাবে ফেরাউনের অদ্ভুতপূর্ণ আচরণের কথা এখানে উল্লেখ করছে। ও যখন সমুদ্রের কাছে আইসা দেখে রাস্তা, বিশাল বড় বাহিনীকে ডেকে ফেরাউন বলতে লাগলো, কি বুঝলাম, এতদিন তোমাদের উপর রাজত্ব চলতো, এখন সমুদ্রের উপরেও চলতেছে রাজত্ব, দেখছো আমার জন্য রাস্তা রেডি। আল কামিল ফি তারিখে আসছে, সামনে একজন ফেরেশতা ছিল, পিছনে একজন, সামনে যে তিনি ডাইকা রাস্তার উপরে উঠাইতেছে, জি তাড়াতাড়ি উঠেন, রাস্তায় আসেন, আর পিছনে একজন ফেরেশতা রয়ে গেছে যেন একজনও বাদ না থাকে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী শুকনা রাস্তা দিয়ে নদী পার হয়ে ওপারে চলে গেলেন। ফেরাউন আর তার বাহিনী রাস্তার উপরে উঠা মোটামুটি চলতে লাগলো। সব বাহিনী যখন উঠা শেষ, আল্লাহ তাআলা মুসা নবী আর তার বাহিনীকে ওপারে নিয়ে দাঁড় করায় রাখলেন। একটু দেখো পিছনে ফিরে কি ঘটায়। এই কথাটা 1 পারার 7 পৃষ্ঠার শুরুতে আছে। وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। শুকনা রাস্তাকে আমি আল্লাহ বললাম পানি হয়ে যেতে, পানি হয়ে গেল। আমি আগরাকনা ডুবিয়ে মারলাম আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে, ওয়া আনতুম তানজুরুন, মুসা নবী আর তার বাহিনী ওপাশে গিয়ে তোমরা বিষয়টা তাকায়া তাকায়া দেখতেছিলে আমি কিভাবে ডুবায়া মারি। ফেরাউন আর তার বাহিনী মরল। এই জায়গাটা মনে রাখার দরকার। মুসা নবী এবং তার অনুসারীদেরকে জানি কি বলা হয়? কোন নবীর সন্তানদেরকে? বনি ইসরাইল। এখন কি মিশরে না, নদীর ওপারে, সমুদ্র পার হয়ে ওপারে চলে গেছে। তাহলে এখান থেকে একটু মাথায় নিয়ে আসেন যে মিশরের পাশে একটা সমুদ্র, সমুদ্র পাড়ি দিয়ে মুসা নবী আর তার বাহিনী ওপারে। তাহলে মাথায় আনেন ওপারে যেখানে গেল এলাকার নাম কি? ওই এলাকার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই এলাকায় যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বুঝাইলেন, এক কাজ করি, চলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মূর্তি পূজারীদের দখলে আছে, আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে এখানে আবার ইবাদত শুরু করি, চলো। রাজি হইছে। বনি ইসরাইলকে নিয়ে মুসা নবী ফিলিস্তিনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করার পর ফিলিস্তিনের মূল শহরে ঢোকার আগে একটা দেয়াল আছে, প্রাচীর আছে। এই দেয়ালের কাছে গিয়ে চূড়ান্ত ভাবে যখন মূল শহরে প্রবেশ করবে, তখন মুসা নবী বাহিনীকে বললেন, সূরা মাইদার 21 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা, পিছনে ফিরে যেও না। মুসা নবীর জাতি জবাব দিলেন, قالوا يا موسى إن فيها قوما
জাব্বারিন। মুসা, ভিতরে এক প্রতাপশালী জাতি আছে, অনেক শক্তিশালী জাতি আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। এই জাতি এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা, যদি এই প্রতাপশালী শক্তিশালী জাতি বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব। এই কথা বলার পর মুসা নবী অনেক বুঝাইলেন, চলো। সর্বশেষ এরা জবাব দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার রব যাও, গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি, অপেক্ষা করি, তুমি আর তোমার আল্লাহ দিয়ে লড়াই করো। এটা কে বললো? বনি ইসরাঈল। আল্লাহ রাগান্বিত হয়ে বনি ইসরাঈলের উপর আযাব শুরু, ওই এলাকায় তাদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ, কি হয়? তিহ। এটাকে বলে ময়দানে তিহ। জালালাইন যারা পড়েন বা পড়ান, মাশাআল্লাহ, তাদের এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানা কথা। তিহ নামক ময়দানে আল্লাহ এদেরকে ঘুরাইতে লাগলেন। এরা মনে করেন এই মাঠের থেকে বারবার বাহিরে যায়, গিয়ে দেখে আবার ওখানে আসে, খালি ঘুরে মনে করেন আমরা বের হবো, বাহিরে গিয়ে দেখি এখানে আছে। আল্লাহ এদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন এখানে। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবীর পর তার খাদেমকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন, নাম ইউশা ইবনে নুন। আল্লাহ তাআলা এই ইউশা, মুসা নবীর খাদেমকে নবী বানায় দিয়েছেন। ইউশা নবী বনি ইসরাঈলকে বুঝিয়ে বললেন, তোমরা তো মুসা নবীর কথা শোনো নাই, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতেছি। তোমরা নাফরমানি করার কারণে আল্লাহ ঘুরাইতেছে এখানে। চলো আমরা বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাঈলের বুঝ আসছে। ইউশা নবী বনি ইসরাঈলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস দখলদারি, আল্লাহ বিশ্বাসীর বিরুদ্ধে আচরণকারী যারা, তাদের সাথে লড়াই করে মূর্তি পূজারীদের থেকে আল্লাহ বিশ্বাসীরা বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নেয়। এই হলো বনি ইসরাঈলদের মোটামুটি দলগত ভাবে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করা। আর বর্তমান যারা ইহুদি, তারা ওই তাদেরই আপনার বংশধর, তো তারা বলে এটা আমাদের আদি নিবাস। কোথায় আদি নিবাস? মাত্র পাইলাম তারা প্রবেশ করছে, এটা খ্রিস্টপূর্ব 1190 এর কথা। আর আমি ইতিহাস বলছি 3200 শতাব্দী, 1190। এর আগে 3200 শতক কেন আনি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেস, ফারাও সাম্রাজ্য, এইগুলা হতে হতে লম্বা ঘটনার পর ইউশা নবীর মাধ্যমে বনি ইসরাঈল 1150-এ এই প্রথম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে। তাহলে এটা কি আদি নিবাস হলো না অনেক পরে প্রবেশ হলো? বাকি এই জায়গাটা একটু মনে রাখেন, বলেন আমার সাথে, বাইতুল মুকাদ্দাস ইমানদারদের দখলে